সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 24 আওয়ারে বিটকয়েনের প্রাইস অলমোস্ট 3.5% এর মতো পাম্প করছে এবং ইথেরিয়াম তো পুরো ফাটাই দিছে। ইথেরিয়াম কয়েন অলমোস্ট 20% এর মতো পাম্প করে ফেলছে। আর ইথেরিয়াম কয়েন এইভাবে পাম্প করার ফলেই কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের অনেক কয়েনের মধ্যে 20 থেকে 70% এর মতো পাম্প দেখতে পারতেছি। এখন মেইন কোশ্চেন হইতেছে এই যে বিটকয়েন অথবা পুরো ক্রিপ্টো মার্কেট পাম্প করতেছে, এইটা কি জেনুইন পাম্প অথবা বুল রানের পাম্প নাকি এইটা নতুন কোনো ট্র্যাপ? কারণ এরকম ঘটনা আমরা এর আগেও দেখছি। পুরো ক্রিপ্টো মার্কেট কোন একটা দিন হঠাৎ করে 50 থেকে 70% এর মতো পাম্প করে ফেলছে, এরপরে সামনে এক সপ্তাহ ধরে আবারও ডাউন, এবং ওই একদিনে যতটুকু পাম্প করছিল সামনের এক সপ্তাহে তার থেকে বেশি ডাউনে চলে যায়। এবং এইখানে সবাই একটা জিনিস আমাকে বারবার জিজ্ঞেস করতেছেন যে আমরা কি এই সময় প্রফিট গুলা বুক করে ফেলবো নাকি মার্কেট এইখান থেকে আরো পাম্প করতে পারে। সো আজকের পুরো ভিডিওতে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো আপনি যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আশা করতেছি আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে এই সময় আপনি কি নতুন করে ইনভেস্ট করবেন নাকি প্রফিট গুলা বুক করবেন। কিছুদিন আগে আপনারা হয়তো বা খেয়াল করছিলেন আমি একটা ট্রিক শেয়ার করছিলাম, যে ট্রিকটা ছিল ক্রিপ্টো মার্কেটের মধ্যে যখন নতুন একটা টোকেন লঞ্চ করে ওই টোকেনের উপরে ফিউচার ট্রেড করে কিভাবে রিস্ক ফ্রি প্রফিট নিয়ে আসা যায়। এবং এইখানে দেখতে পাচ্ছেন মানুষ লিটারালি ওই ট্রিকটা ইউজ করে প্রতিদিন প্রফিট করতেছিল, কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু মোটামুটি ডেইলি নতুন নতুন টোকেন আসতে থাকে। এইখানে দেখতে পাচ্ছেন 194% এর মতো প্রফিট করছে। আবার যদি একটু উপরের দিকে চলে আসে তাহলে এইখানে 100%, এরপরে এইখানে দেখতে পাচ্ছেন 1900% এর মতো প্রফিট, এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন 434% এর মতো রিটার্ন নিয়ে আসছে। মানে টোকেন লিস্টেড হইলেই হইছে এই ট্রিকটা ইউজ করে তারা কিন্তু ডেইলি প্রফিট করতেছিল। এর পাশাপাশি আজকে আরো একটা ট্রিক শেয়ার করছি, সেটা হচ্ছে কিভাবে ফিউচারের আরবিট্রাজ ট্রেডিং থেকে একদম রিস্ক ফ্রি প্রফিট করা যায়। কারণ আমরা যেভাবে নরমালি ফিউচার ট্রেডিং করি আরবিট্রাজ ট্রেডিং কিন্তু এরকম না। আপনি এইখানে যতই লেভারেজ ইউজ করেন না কেন সেই ক্ষেত্রে কোনো রিস্ক থাকবে না, কারণ এইখানে আমাদের মেইন টার্গেট থাকবে ফান্ডিং রেট থেকে প্রফিট করার। সো এরকম আরো অনেক ট্রিক্স থাকতেছে আমাদের লাইভ ট্রেডিং কোর্সে। যদি কারো এই সব টপিকটি ইন্টারেস্ট থাকে যে আপনি ক্রিপ্টো সেক্টরে শুধুমাত্র ট্রেডিং করে না, এর পাশাপাশি আরো যতগুলো ওয়েতে আর্নিং করা যায় সবগুলো ওয়ে এক্সপ্লোর করতে চান, তাহলে যত দ্রুত সম্ভব আমাদের কোর্সে জয়েন করে নিয়েন, কারণ আমাদের কোর্সের ক্লাস কিন্তু এই মাসের 15 তারিখ থেকে স্টার্ট হইতেছে। সো যাই হোক, এখন চলেন আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। আপনারা যদি বর্তমানে ওয়ার্ল্ডের টপ অ্যাসেটস এর র্যাঙ্কিংটা চেক করেন তাহলে দেখতে পারবেন বর্তমানে বিটকয়েনের পজিশন কিন্তু নাম্বার 5 শো করতেছে। কিছুদিন আগেও কিন্তু বিটকয়েন 7 অথবা 8 নাম্বার র্যাঙ্কিং এ ছিল। এই যে হঠাৎ করে যে ক্রিপ্টো মার্কেট পাম্প করলো, অথবা বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে একটা বড় অ্যামাউন্টের মানি ইনফ্লো হইছে, ওইটার জন্য বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট ক্যাপ হিসেবে বিটকয়েন কিন্তু 5th নাম্বার র্যাঙ্কিং এ আছে, এবং এটা কিন্তু বিটকয়েনের জন্য অনেক পজিটিভ একটা দিক। এর পাশাপাশি আপনারা যদি বর্তমানে বিটকয়েনের মান্থলি রিটার্ন চেক করেন তাহলে এইখানে দেখতে পারবেন জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আমরা ক্রিপ্টো মার্কেটে কিন্তু ওই রকম মুভমেন্ট দেখতে পারি নাই। কিন্তু আমরা যদি প্রিভিয়াস বুলরান গুলার দিকে একটু তাকাই তাহলে দেখা গেছে ওইসব বুলরানের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলোতে কিন্তু অনেক বেশি রিটার্ন দিছে। ফেব্রুয়ারি, মার্চ মাসে মার্কেট খুবই খারাপ ছিল। এপ্রিল মাসটা থেকে মোটামুটি মার্কেট ভালো হয় স্টার্ট করছে, এবং মে মাসে তো আমরা একটা ভালো পাম্প দেখতেই পারতেছি। সো আশা করা যাচ্ছে কোয়ার্টার 2 তে আমরা বিটকয়েন অথবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো পাম্প দেখতে পারবো, এবং এই কোয়ার্টার 2 এর মধ্যেই কিন্তু বুল রানটা আসার চান্স আছে অনেক বেশি। এখন আমরা যদি ডিরেক্টলি বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসি তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইনটা কিন্তু বিটকয়েন খুব ভালোভাবে সাপোর্ট করতেছে, অথবা বলতে পারেন এই লাইনটা কিন্তু অনেক স্ট্রং একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে। কারণ এই লাইনে যতবারই বিটকয়েনের প্রাইস আসছে তারপরই কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা সেই লেভেলের মুভমেন্ট দেখতে পারছি। যেমন এইখান থেকে পাম্প করতে করতে প্রাইসটা যখন এই $71,000 পর্যন্ত উঠলো, তারপরে যখন কারেকশন নেই $55,000 আশেপাশে নামলো, এর পরে কিন্তু দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস পাম্প করে একদম $1,00,000 উপরে হিট করছিল। এখন এইবারও যেহেতু বিটকয়েনের প্রাইস এই লেভেল থেকে পুল ব্যাক করছে এবং খুবই স্ট্রং ক্যান্ডেলের সাথে উপরের দিকে যাচ্ছে। সো এখন যদি আমরা এইখানে একটা জোন অথবা একটা লেভেল ক্রিয়েট করার ট্রাই করি তাহলে বুঝতে পারতেছেন এইবার কিন্তু এই লেভেলটা ক্রস করে আরো উপরের দিকে যাওয়ার চান্স আছে অনেক বেশি। এবং অনেকেরই প্রেডিকশন বিটকয়েন এইবার যদি তার অল টাইম হাইটা ক্রস করতে পারে তাহলে এই ধাক্কায় কিন্তু বিটকয়েনের প্রাইস $1,30,000 অথবা $40,000 পর্যন্ত টাচ করতে পারে। এখন যদি বলি যে হঠাৎ করে বিটকয়েন অথবা পুরো ক্রিপ্টো মার্কেট কেন পাম্প করতেছে এটার বিষয়, তাহলে এইটার পিছনে সব থেকে বড় রোল প্লে করতেছে বিটকয়েনের ডোমিনেন্স। আমরা কিন্তু লাস্ট 1 মাস ধরে বিটকয়েনের ডোমিনেন্সকে এইভাবে ফল করতে দেখি নাই, যেটাকে আমরা বলতেছে পুরোপুরি ফ্রি ফল করতেছে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু সাপোর্ট পাচ্ছে না। আর এই জিনিসটাই আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই দরকার, কারণ বুল রান অথবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে পাম্প কখনোই আসবে না যদি না ডোমিনেন্স এইভাবে ক্র্যাশ করতে থাকে। কারণ রিসেন্টলি কিন্তু ডোমিনেন্স 65% এর উপরে হিট করছে, যেটা কিন্তু খুবই নেগেটিভ একটা দিক মার্কেটের জন্য। বাট ভালো ব্যাপার হচ্ছে ডোমিনেন্স 65% পর্যন্ত টাচ করার পরে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর লেভেলের ডাউন দিছে। এখন আপনি জাস্ট চিন্তা করেন ডোমিনেন্স মাত্র 1 থেকে 2% এর মতো ড্রপ করছে, এর বেশি কিন্তু ড্রপ করে নাই। তাতেই কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখতেছি যে কয়েনগুলা কি লেভেলের পাম্প দিচ্ছে। এখন আপনি জাস্ট ইমাজিন করেন বিটকয়েনের ডোমিনেন্স যদি এইভাবে ক্র্যাশ করা স্টার্ট করে এবং ক্র্যাশ করতে করতে 50% এর নিচে নেমে যায়, তাহলে বুঝতে পারতেছেন যে মার্কেটের মধ্যে অন্য কয়েনগুলা কি লেভেলের পাম্প দিবে। আর এই যে কালকে অথবা আজকে মার্কেট পাম্প করতেছে, এই পাম্পটা ধরে রাখতে পারবে কিনা অথবা এই
পাম্পটা কন্টিনিউ থাকবে কিনা এই জিনিসটাও কিন্তু ডিপেন্ড করতেছে ডোমিনেন্সের উপরে। কারণ ডোমিনেন্সের ক্ষেত্রে আমরা এরকম বারবার দেখছি হঠাৎ করে এইভাবে ক্র্যাশ করলো, এরপরে কিন্তু আবারও এই লেভেল থেকে তার রিসেন্ট অল টাইম হাইটা ক্রস করে ফেলছিল। সো এইবারও যদি এরকম হয় তাহলে ওই যে আপনাদেরকে প্রথমে বলতেছিলাম না যে একদিন পাম্প করলো 10%, পরে এক সপ্তাহ ধরে ড্রপ করলো 20%, ওইরকম একটা কাহিনী কিন্তু আবারও ঘটতে পারে। সো আমি বলবো আপনারা যারা যারা প্রফিটে আছেন তারা কিছু অ্যামাউন্টের হইলেও প্রফিট বুক করেন, কারণ মার্কেটের কয়েনগুলো কিন্তু খুবই ভালো পারফর্ম করছে এবং এই সময় যদি একটু প্রফিট বুক না করেন তাহলে পরবর্তীতে মার্কেট ডাউনে গেলে কিন্তু আফসোস করতে হবে। এরপরে মার্কেট পাম্প করার আরেকটা রিজন হচ্ছে আমরা কিন্তু অনেক দিন পরে বিটকয়েনের প্রাইসের মধ্যে হিউজ একটা পাম্প দেখতে পারছি এবং এইখানে দেখতে পারতেছেন কালকে বিটকয়েনের প্রাইস 1700 অথবা 1800 ডলার থেকে পাম্প করে ডিরেক্ট 2500 ডলার পর্যন্ত হিট করছিল। আর ইথিরিয়ামের মধ্যে এইরকম পাম্প আসা আমাদের অর্স কয়েনগুলোর জন্য অনেক বেশি দরকার, কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আসলে ডলারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সার্কুলেট হয়। মানে যখন বুল রান স্টার্ট হয় তখন আগে ইথিরিয়াম পাম্প করে, এরপরে আস্তে আস্তে অন্য কয়েনগুলোও কিন্তু পাম্প করা শুরু করে। সো বুল রান যদি আসতে হয় তাহলে আগে ইথিরিয়ামকে পাম্প করতে হবে, এরপরে অন্য কয়েনগুলোর মধ্যে কিন্তু আমরা পাম্প দেখতে পারবো। এরপরে বিটকয়েনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে দেখতে পারতেছেন $92,000 রেঞ্জে একটা সিএমই গ্যাপ রেখে গেছে বিটকয়েন। এখন এই সিএমই গ্যাপটাও যদি এবার নিতে চায় তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইসকে আবারও $90,000 আশেপাশে আসতেই হবে। সো এই কারণেই কিন্তু আপনাদেরকে আমি বলতেছিলাম যদি প্রফিটে থাকেন তাহলে কিছু অ্যামাউন্টের হইলেও প্রফিট বুক করা উচিত। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানেও কিন্তু সেম ওই জিনিসটাই দেখতে পারতেছেন। মার্কেট হঠাৎ করে এইভাবে পাম্প করার ফলে যত শর্ট পজিশন ওপেন করা ছিল সব কিন্তু মোটামুটি লিকুইডেড, এখন ম্যাক্সিমাম লিকুইডিটি কিন্তু নিচে ক্রিয়েট হয়েছে। তার মানে মার্কেট এখান থেকে যদি আরো পাম্প করতে থাকে তাহলে যারা লং পজিশন ওপেন করছিল তারা কিন্তু হিউজ লেভেলের প্রফিট পাবে, বাট মার্কেট কিন্তু সবাইকে এত ইজিলি প্রফিট দেয় না, যার ফলে এইখানে 92 থেকে $94,000 মধ্যে যে একটা লিকুইডিটি ক্রিয়েট হয়েছে এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য হইলেও কিন্তু বিটকয়েনের প্রাইস এগেইন 90 থেকে $93,000 আশেপাশে নামতে পারে। ইভেন আপনারা যদি ক্রিপ্টো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স চেক করেন তাহলে দেখতে পারবেন বর্তমানে কিন্তু গ্রিড শো করতেছে, যেটা কিন্তু আমরা লাস্ট মান্থে দেখছিলাম এক্সট্রিম ফিয়ার ছিল। সো বুঝতেই পারতেছেন গ্রিড অথবা এক্সট্রিম গ্রিড যখন থাকে তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা কারেকশন আসে। আমি এইটা বলতেছি না যে মার্কেট এখান থেকে হিউজ লেভেলে ড্রপ করবে, বাট মার্কেট যেহেতু পাম্প করছে তার মানে একটা কারেকশন দরকার আছে। আর এই জিনিসটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি এখন ফোমোতে বাই করে ফেলেন, অর্থাৎ বর্তমানে বিটকয়েনের প্রাইস যে লেভেলে আছে অথবা অন্য কয়েনগুলো যেভাবে পাম্প করতেছে, আপনি যদি মনে করেন বিটকয়েনের প্রাইস এইভাবে শুধু পাম্প করতেই থাকবে যার ফলে আপনি আর বাই করার সুযোগ পাবেন না, সো আপনি এখনই বাই করে ফেললেন, তাহলে দেখা যাবে কালকে অথবা পরশু যদি বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা কারেকশন আসে তখন কিন্তু আপনি লসের মধ্যে চলে যাবেন। সো এই কারণে বর্তমানে কেউ ফোমোতে বাই করেন না, যারা প্রফিট আছেন তারা প্রফিট বুক করতে পারেন, আর যাদের কাছে ডলার ফ্রি আছে তারা জাস্ট ডলারগুলো হোল্ড করে বসে থাকেন। মার্কেটে ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট হলে তখন কিন্তু আপনি ভালো ভালো কয়েন বাই করতে পারবেন আবারও। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমানে মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো নিয়ে এই ধরনের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।